আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনাদের প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল, কারো মনে আছে? জি ভাইয়া। পোস্টার দেখতে বলছিলাম যে ব্যাড কোনগুলো, তারপরে আচ্ছা আচ্ছা হচ্ছে। আচ্ছা, গুড অ্যাড ব্যাড অ্যাড জি। নিয়ে কাজ করতে বলছিলাম। আচ্ছা, এই ডিজাইনটা মক আপ করলে আরো একটু সুন্দর হবে। সাইদুল সাইদুর রহমান, এখানে এই যে শেপগুলো চেঞ্জ ভাইয়া, হয়ে গেছে। জি বলেন। উনি লগর অর্ডার কমপ্লিট করছে, একটা প্রথম দিনে একটা অর্ডার পাইছে। সাইদুর রহমান। শাহিদুর না, শহীদুলের নাম দেখে একটু। এই ডিজাইনগুলো ভালো হচ্ছে। একরাম, আপনার ডিজাইন মোটামুটি ঠিক আছে। এই মকআপটা অনেক সুন্দর, আমি এর আগে ইউজ করছি, বেশ ভালো। হুম, ঠিক আছে, সুন্দর। তবে যখন আপনি অ্যালাইনটা পুরোটাই এই সাইড থেকে করতেছেন, তখন এই ডেজিগনেশনটাও এই সাইডে নিয়ে আসেন, এটাই বেটার হবে। আচ্ছা ভাইয়া। শুভ ভাই, অনেক কষ্ট করছেন, কিন্তু ক্রিয়েটিভ কিছু ফুটে ওঠে নাই। এখানে আর একটু ক্রিয়েটিভ হবে, আর একটু সলিড হবে। কিছু দেখাবো না আমি আপনাকে, ওইখান থেকে কি বের করা হয়েছে। একরাম, আপনার কন্টেস্টে কি ক্লায়েন্ট নক দেয়? না ভাইয়া, 2 স্টার 3 স্টার। আচ্ছা, দিবে, সমস্যা নেই। মানে মার্জিন একেবারেই নাই। মার্জিন বলতে সেভ এরিয়া একটু দিলে ভালো হতো, যদিও ওই তারপর সেভ এরিয়া দিলে বেটার। এখানে স্পেস বেশি হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, সবাই তো অনেক কাজ করছে দেখছি, সুন্দর কাজ। একদম বিজনেস কার্ড ডিজাইন গুলো সুন্দর।
ট্রাই করতেছি। ছোট কেন এটা? এটাতে মানে 2 স্টার না 3 স্টার দিছে। অনেক ভালো ভালো ডিজাইনার তো। সমস্যা নেই, এভাবেই হয়ে যাবে একদিন। ঠিক আছে, ঘাবড়ানোর দরকার নাই, ধীরে ধীরে হয়ে যাবে। বিভাগ ঘাবড়ায় নাই, এটা রিজেক্ট করছে। ওয়ান সাইড চাইছিল, আমি 2 সাইড করে দিছিলাম। পরে দেখি যারা যারা ওয়ান সাইড দিছে ওদেরটা রাখছে। উর্মি খান, আমি কোশ্চিন মার্ক দিতে বলি নাই, আমি বলছি যে আপনারা সিলেক্ট করবেন। এখানে কি লিখছে? আন্তর্জাতিক নারী দিবস সহজ। নারী এখানে, নারী এখন আপনার করতে পারে বিশ্বজয়। আসলে নারী এখন মনে করি। ঠিক আছে, আসলে এটা তো অ্যাড না আপু, তো এখানে গুড ব্যাড এর কথা তো পরে আসবে, এটা তো অ্যাড না, তো পোস্টার। আর পোস্টার আমরা এইগুলো ভালো খারাপ না বলি। এই ডিজাইনটা সুন্দর ছিল। অনেক কাজ তো এখানে এখনো আসেই দেখছি। ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে, কাজগুলো ভালো। আপনাদেরকে হায়ার করে নিয়ে নিব আমি। এটাও দারুণ কাজ, যদিও প্রিন্টিং এত সুন্দর হবে না এটা। এটা সুন্দর হয়েছে। আপনাদের কি প্রিভিয়াস ক্লাসে কাজ দেখি নাই নাকি? এত কাজ জমছে, এগুলো দেখছি। স্যার, একটা ক্লাস মনে হয় নাই নাকি? একটা ক্লাসে হোমওয়ার্ক দেখি নাই মনে হচ্ছে। জি আচ্ছা, এই পোস্টার গুলো খুব সুন্দর, এত সুন্দর সুন্দর পোস্টার ডিজাইনার আছে এটার চেয়ে। এটা আচ্ছা, দেখছিলেন? আপনাদের কি অবস্থা বলেন তো, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি? সবার কাজের কি অবস্থা? আমি ভালো আছি। সবার কাজের কি অবস্থা? নাফিসা, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ফাইবারে? না ভাইয়া, ক্রিয়েট করা হয়নি আসলে, আমার এক্সাম চলতেছিল তো। আচ্ছা ঠিক আছে। রিপন রয়, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না, হয়েছে? আমার এক্সাম শেষ হলেই আমি ক্রিয়েট করে নিব ওকে ভাইয়া। ওকে। হ্যাঁ, করছি ভাই, আমি রেকর্ড করছি। গিগ খুলছেন? গিগও করছি একটা। হ্যাঁ, করছি। আচ্ছা, গিগ খুলেন নাই এমন কে কে আছেন এখানে? ভাইয়া আমি আছি। আর কে কে আছেন? এই যারা, আমি আপনার অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করছেন ঢাকা লট দিয়ে? না ভাইয়া, করা হয় না, আজকে করে আজকালই করে ফেলবেন, নিব। আজকে করে ফেলবেন। জি ভাইয়া। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সার্ভার। ওকে। জি। সালমান আসছেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে? না ভাইয়া, পরে গিট করব ভাবছি, আর কিছুদিন পরে আর আচ্ছা একটু কাজ শিখে নেই। আচ্ছা, গিগ খুলতে পারবেন না এমন কে কে আছেন সালমান মতো? এমন মনে হয় কনফিডেন্স নাই, কনফিডেন্সের অভাব, এমন আর কে কে আছেন? আমার আছে প্রবলেম। আমার কে বলতেছে? আমার এখনো ডিজাইন আমি করতেছি, কমপ্লিট হয়নি, তাই কি মানে আমি ফাইবারে অ্যাকাউন্ট এখনো খুলি নাই। আর আমার ফ্রিল্যান্সারে একটা প্রবলেম হয়েছে, কালকে রাতে হঠাৎ করে আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে।
রিওপেন করতেছি, হচ্ছে না। কেন এটা? কেন এটা? আহ, আপনি কি ট্রায়াল ভার্সন নিয়েছিলেন 1 মাসের জন্য না ট্রায়াল? আমি না আমি ওই ট্রায়াল কোনো কিছু নেইনি। তাহলে কেমন হওয়ার কথা না। এই মুজাহিদ ভাই, আপনারটাই হঠাৎ আগে ক্লোজ করে হয়েছিল কেন? আমি কালকে কন্টেস্টের জন্য বিজনেস কার্ড বানাইছিলাম, ওটাকে হুম, আমি আপলোড দিব। ওর একটু পরেই দেখতেছি আপলোড দেওয়ার আগেই ক্লোজ হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট ক্লোজ নাকি ওই হ্যাঁ, কন্টেস্ট ক্লোজ? না না কন্টেস্ট না, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। ভাইয়া আমার এরকম ক্লোজ হয়ে গিয়েছিল, পরে আমি ডকুমেন্ট সাবমিট করেছিলাম, যেমন এনআইডি, হুম হুম। তারপরে পাসপোর্ট, এগুলো দেওয়ার পরে কিন্তু আবার ওপেন হয়ে গেছে। আর মুজাহিদ ভাই, আপনারটা এখনো হয় নাই না? আপনি তো চেক ভাইয়া করছেন। আসলে সে মনে হয় রিপোর্ট খাইছে, এই কারণে আমাদের ক্লোজ হয়ে গেছে। অটোমেটিক রিপোর্ট খাওয়ার কারণে শুধু ক্লোজ হয়। কিন্তু আমি তো কিছু করলামই না অ্যাকাউন্টে। দেখেন কোনো কোন সমস্যা নেই। কোন কন্টেস্টে কাজ জমা দিছিলেন? না এখন পর্যন্ত আমি দিতেই পারিনি। আমার প্রবলেম হচ্ছিল যে আমার টেস্ট স্কোর কম ছিল, সেটার জন্য আমি ভেরিফিকেশন মানে আইডেন্টিটি ভেরিফিকেশন দিলাম কালকেই। তারপর একটু পর দেখতেছি ওটা ক্লোজ হয়ে গেছে। ওই আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ট্রাই করছিলেন? হ্যাঁ, এই জন্য গেছে, আমার সেম অবস্থা। তারপর কি হ্যাঁ হ্যাঁ, করব? ওই যে পেমেন্ট ভেরিফিকেশন আইডেন্টি আমারও এরকম হয়েছিল, কিন্তু সাবমিট করার পরে তো অ্যাক্টিভ হয়ে যায় আপু। হয়নি। কালকে রাত থেকে আমি অনেক ট্রাই করছি। স্মার্ট কার্ড ছাড়া নিবে না। কি ছাড়া? স্মার্ট স্মার্ট কার্ড কার্ড, লাগবে। পাসপোর্ট। স্মার্ট কার্ড লাগবে। কার্ড কার্ডই তো দেই। তাহলে ছবি তোলার মাঝে কোনো একটা ভুল ছিল আপনার। ঠিক কিভাবে করব? স্মার্ট কার্ড খুব ক্লিয়ার দেখাইতে হবে, ফেসও ক্লিয়ার দেখাইতে হবে। ওখানে ফটো পাশে দেওয়া থাকে, বাঁ পাশে দেখেন, তাহলেই বুঝতে স্যাম্পল দেয়া পারবেন। থাকে, স্যাম্পলটা দেয়া থাকে সাইডে। হ্যাঁ, আমি দেওয়ার তো ট্রাই করছি, কিন্তু এখন তো দিয়ে ফেলছি। এখন আমি কি করব? আপনি একবার না দুইবার দিয়েছেন, এই কারণে আপনার আইডিটা নষ্ট হয়ে গেছে। কি এখন নতুন করে আবার করতে হবে? হ্যাঁ, এখন নতুন করে। ওখানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা ওই যে ফেসের সাথে ধরতে হয় এরকম করে লেখা থাকে আপু, ইনস্ট্রাকশন। আবার ব্যাক সাইডও ধরতে হয়, ফেসের সাথে ধরে আপনার সেলফি মানে তুলতে হয়, এরকম মানে বোঝা যায় যেন এইভাবে মানে ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল। ফেসটাও ভালোভাবে বুঝে যাইতে হবে, দেন আবার আপনার আইডি কার্ডটাও ভালোভাবে বুঝে যাইতে হবে, এছাড়া হবে ব্যাক না। সাইডের কোনো ছবি দিতে বলেনি, জাস্ট ওখানকার একটা কোড ছিল সেটা ছবি, আর ফ্রন্ট সাইডের একটা ছবি দুই হাতে ধরে ওটা দিতে বলছিল। তো এখন কি আমি নিজের ওই ওই আগের নাম দিয়ে আবার নতুন করে খুলতে পারবো? হ্যাঁ, পারবেন। খোলা যাবে, আগে নাম দিয়ে খোলা যাবে, জাস্ট ইউজার নামটা চেঞ্জ করতে হবে। ইউজার নেমটা সেম হবে না, হ্যাঁ। ওইখানে যেমন আমি তাসনুবা তাবাসসুম দিয়ে যদি খুলে থাকি, তাহলে ইউজার নেম এখন তাসনুবা তাবাসসুম দিতে হ্যাঁ, দিতে পারবেন। পারবো না? তাসনুবা তাবাসসুম, লাস্টে একটা কোন একটা ওয়ার্ড লাগাই দিবেন, হয়তো বা 1 2 এরকম কিছু, বা ডট কিছু একটা, বা আন্ডারস্কোর দিয়ে দিবেন। আপনি যদি জাস্ট তাসনুবা তাবাসসুম থাকে, আপনি মাঝখানে একটা আন্ডারস্কোর ইউজ করবেন, তবু প্রবলেম নাই। এই সামান্য আচ্ছা একটা ঠিক আছে। পরিবর্তন নিয়ে আসবেন। ঠিক আছে আপু? আচ্ছা, ওকে আমি করি তারপরে ওকে দেখি ওকে কি ওকে। হয়। আচ্ছা, আর কার কার গিক খোলা নাই? এই শ্যামল, আপনার গিক খোলা আছে? শ্যামল, সাকিবুল, আপনাদের গিক ক্রিয়েট করছেন? জি ভাই, আমার খোলা আছে। আচ্ছা, করেন নাই? আর কে কে আছেন? ভাই আমি করে নেই। কেন করেন নাই তাই বলেন। কেন ক্রিয়েট করতেছেন না তাই বলেন। আচ্ছা, গিক ক্রিয়েট করা নাই এবং ক্লিপিং পাতের কাজ পারেন এমন একজন স্ক্রিন শেয়ার করেন। ক্লিপিং পাত জানেন বুঝেন এমন একজন স্ক্রিন শেয়ার করেন এবং গিক ক্রিয়েট করা নাই তার।
ভাই আজকে ক্লিপিং পাত্রের উপর গিক করাবেন? সেটা পরে যাচ্ছে, আগে আর আমি ভাই আমি করব। আচ্ছা করেন। তো দেখেন যাদের ডিরেক্ট ক্রিয়েট করা নাই, আপনাদের 6 নম্বর থেকে 7 নম্বর ক্লাসের মধ্যে মেবি ক্লিপিং পাতের কাজটা দেখানো হয়েছে। তো অন্তত ক্লিপিং পাতের উপরে তো গিগ ক্রিয়েট করা সম্ভব। জি ভাইয়া, ক্লিপিং পাতের উপর সম্ভব, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের উপর সম্ভব। বিজনেস কার্ডের উপরে ভাই সম্ভব। আমি ক্লিপিং পাদের উপর করছিলাম। জি ভাইয়া, বিজনেস কার্ড তো জমা দিছি। এক্সাম গিগ ফাইবারে যান আগে, ফাইবারে যান আগে। আগেই কিছু করতে হবে না, আগে ফাইবারে যান। আগে মার্কেট প্লেসটা সম্পর্কে একটু দেখাই আমরা। ভাইয়া, বিজনেস কার্ডের উপর তো আমি গিগ দিছি, ইমপ্রেশন অনেক কম ভাইয়া। মার্কেটিং করতেছেন? ক্লিপিং পাত লিখে সার্চ করুন। জি ভাইয়া, একদিন করছিলাম মাত্র। একদিন করলে হবে? দিনেই তো 3 বার করতে হবে, রাত্রে মিনিমাম 3-4 বার করতে হবে। আচ্ছা এখানে ভাই এই তো 1 মিনিট, ক্লিপিং পাতের উপরে সেলার কিন্তু কম না, মানে খুব একটা বেশিও না, মাত্র 2091। যদি এখানে অনলাইন সেলার খোঁজা হয় তাহলে দেখেন তো কজন আছে। এই লোকাল সেলার না, অনলাইন সেলার। অনলাইন সেলার দিন 161। কত সামান্য। এরপরেও এখানে কিন্তু এমন না যে ছোট ছোট কাজ হলেও সেল নাই, মোটামুটি কিন্তু ভালো সেল আছে এবং লেভেল 2 লেভেল 1 সেলার আছে, দেখতে পাচ্ছেন? তো কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। আর মনে রাখবেন ক্লিপিং পাতের ডিমান্ডটা কিন্তু এখন বাড়ছে ধীরে ধীরে, এই যে আমাজনের যে প্রোডাক্টগুলো আছে এইগুলোর জন্য। তা ই কমার্স সাইটের জন্য কিন্তু হিউজ পরিমাণে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, প্রতিটা প্রোডাক্টেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। দেখেন স্ক্রল করে একটু নিচে আসেন একদম, এই যে দেখেন কি টাইপের ইমেজ গুলো ইউজ করছে। তো আমার মনে হয় না তো এখানে এমন কোনো ডিজাইন হয়েছে। আপনাদের কি হেয়ার মাস্কিং দেখানো হয়েছে? জি না। আচ্ছা হেয়ার না মাস্কিং ভাইয়া, সমস্যা নেই, হেয়ার মাস্কিং দেখাবো আমি, সমস্যা নেই। তো হেয়ার মাস্কিং ছাড়াও দেখেন মোটামুটি ভালো কাজ আছে। এবং আপনারা কিন্তু মোটেও এমন ভাববেন না যে ক্লিপিং পাতে সবাই $5 কাজ পায়। ক্লিপিং পাতে আমি মনে করি $5 কাজ খুবই কম পায়, এটা খুব রেয়ার কেস। এছাড়া মিনিমাম $20, $30, $50 কাজ পায়, কারণ একসাথে অনেকগুলো ইমেজ থাকে তো সবার কাছে, সবাই ওইভাবে অর্ডারগুলো দেয়। এই যে দেখেন আমার কাছে যে এই টাইপের গিগগুলো অনেক ভালো লাগে, এই যে একটা রিং দেখেন আপনার প্রথম সারিতে 2 নম্বর ইমেজটা, এটা জি জি জি, এই টাইপের ইমেজগুলো ভালো লাগে। ভাই এই টাইপের ডিটেইলসগুলো দেখেন একটু টেলারি। 572টা। আচ্ছা আচ্ছা দেখেন এই রিটাচিং এর যে কাজ, সাপোজ 2 নম্বর ইমেজটা দেখেন, 2 নম্বরটা অনেক সুন্দর। আমরা শিখতেছি এরকম করে। হ্যাঁ আচ্ছা এটা কিভাবে করা হয়েছে, শুভ ভাই আছেন? শুভ ভাই এটা একটু শিখাবেন? ওয়েট ওয়েট জি ভাইয়া। দেখেন তো শুভ ভাই এই টাইপের কাজগুলো পারবেন? ভাইয়া ক্লিপিং পাত দিয়ে? না, এটা রিটাচিং। ক্লিপিং পাত তো আছেই, কিন্তু কালারটা দেখেন কোথা থেকে কোথায় নিয়ে আসছে। কালারটা একটু দেখতে হবে ভাইয়া, রিঅ্যাডজাস্টমেন্টে গিয়া অনেকদিন করি না তো। আচ্ছা এই কাজগুলো কিন্তু হিউজ ডিমান্ডফুল এবং কাজগুলো অনেক সুন্দর। অনেক কষ্টের। না মোটেও কষ্ট না, ইন্টারেস্টিং কাজ, ইন্টারেস্টিং। তবে তবে এই ভাইয়া কাজগুলো আজকে কি দেখাবেন কালার ভাইয়া অ্যাডজাস্টমেন্ট? না দেখাবো না। জি বলেন ইকরাম। এটা কেমনে করছেন? প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর ক্লিপিং পাথ করে? না 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 না, তারপরে হ্যাঁ হ্যাঁ ক্লিপিং পাথ করে প্রতিটা অংশ ধরেন সিলেক্ট করছে, হ্যাঁ সিলেক্ট যেগুলা করে যায় আর দেন কি আপনার এটার সাথে। এখানে কালারগুলো অ্যাডজাস্ট করছে। আমি যেটা বলতেছিলাম যে এই কাজগুলো যদি করতে যায় কেউ, করতে চান কেউ, তাহলে দুইটা জিনিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। মানে দুইটা জিনিস সম্পর্কে বলতে প্রথমত আপনার
কালার অ্যাডজাস্ট আপনাকে বুঝতে হবে যে এটার সাথে ওইটা মিলতেছে কিনা। কালার অ্যাডজাস্ট যেমন আপনার ভালো ধারণা থাকতে হবে, পাশাপাশি আপনার খুব ভালো কমন সেন্স থাকতে হবে, ঠিক আছে? এই দুটা জিনিস ছাড়া হবে না, কখনোই সম্ভব না। এগুলো দেখাবো, ঠিক আছে? এগুলোতে যাবো আমরা ধীরে ধীরে। আসলে এত বড় পরিধি কোন দিক দিয়ে শেষ করব। আপনি ক্লিপিং পাতে যান, ক্লিপিং পাতে যান, ক্লিপিং পাতে দেখেন কি টাইপের গিগগুলো চলতেছে, এগুলো দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন এখানে আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভ একটা এক মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন এখানে মোটামুটি কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি একজন 51টা সেল করছে, 201টা সেল করছে, একজন 73টা সেল করছে, আবার একজন 3টা সেল করছে মাত্র। 3টা সেল করে ভাইয়ের ওখানে 1 ফার্স্ট পেজ নম্বরে আছে। 3টা সেল করে ওখানে 1 নম্বরে আছে উনি। মাঝে একটু ওপেন করি। কোশ্চেন জাগে না? জি ভাইয়া। এটা আসছে শুধুমাত্র এই কারণে, কারণ ওনার ইমেজটা সেইভাবে এসইও করা আছে, প্লাস মার্কেটিং গুলো সেইভাবে করতেছে, পাশাপাশি ওনার দেখেন ডিজাইনটাও কিন্তু মোটামুটি অ্যাট্রাকটিভ, মোটামুটি কিন্তু আকর্ষণীয়। এই জন্যই কিন্তু এগুলো, এই যে আপনার প্রথম পেজ আসলে যে আপনি একটা ক্লিক করলেন, এটাতে কিন্তু ওনার এই গিগটা র্যাঙ্ক করাতে সাহায্য করবে, মানে র্যাঙ্ক ধরে রাখতে সাহায্য করবে। জি ভাইয়া। এটা ক্লিক পাইলো। দেখেন ইনি কি অফার দিচ্ছে, অফারগুলো কিভাবে দিচ্ছে একটু দেখেন। $25 ইমেজ দিছে $5। কি টাইপের ইমেজ এটা দেখেন। ফুল স্টেজ ইমেজ 10, মিডিয়াম ইমেজ আর 5 হার্ড ইমেজ। ওই যে নেক্সট পেজটাই করেন, তাহলে বোঝা যাবে কি কি মিলতেছে। রেগুলার সার্ভিস হোয়াইট ট্রান্সফার, ন্যাচারাল রিফ্লেকশন, ড্রপ শ্যাডো। দেখেন ইনার থাম্বনেলে আর কি কি টাইপের ইমেজ আছে একটু দেখেন। এই যে একটা প্রথমটা আর কি ভালো ইমেজ দিছে। এটাও তো খারাপ না, ঠিকই আছে, এটাও সুন্দর। তো সাইকেল এটাও ঠিক আছে। এটা কি এটার উপরে একটা কাজ পাইছিল উনি, মনে হয়? এটা রেস্ট করছে। দেখেন আর কি কি আছে। আর নাই। আচ্ছা আপনাদের আবার ক্লিপিং পাতে যান তো, ক্লিপিং পাতে ফোন করে যান। আপনাদের একটা কিছু মজার কথা বলবো, আপনাদের অনেকের ঘুম পাচ্ছে। আচ্ছা আপনাদের আইডিয়া কেমন যে একটা ক্লিপিং পাতের ইমেজে ম্যাক্সিমাম কত ডলার হতে পারে? ম্যাক্সিমাম জানি না ভাই, মিনিমাম তো 5। কেউ বলতে পারবেন ম্যাক্সিমাম কত হতে পারে? আরেকদিন তো বলছিলেন 200-300। একটা ইমেজে আপনার 150 থেকে $200 হতে পারে, জাস্ট ক্লিপিং পাত। জি ভাইয়া, ওই যে ফুটবল খেলার মাঠের ইগুলা। হ্যাঁ, বিভিন্ন এই যে প্লেগ্রাউন্ড যেগুলো, সেইগুলোর জন্য হতে পারে। তো ওইখানের কাজগুলো কেমন হতে পারে? হতে পারে এমন যে আপনার স্কাইয়ের জন্য একটা পাত করতে হবে, দেন আবার মাঠের জন্য একটা পাত করতে হবে, আবার যদি গ্যালারি থাকে গ্যালারির জন্য একটা পাত করতে হবে। তো এরকম ভাবে ডিভাইড করাগুলো কি আমাদের পক্ষে পসিবল? আমরা পারি সবাই? চেষ্টা করি না ভাইয়া, চেষ্টা করে দেখতে হবে। চেষ্টা করে দেখতে হবে। তো একরাম আপনি দেখি আপনার গিগগুলো দেখি। আমার গিগ ভালো না, সমস্যা নেই, আমার গিগ দেখান। ঠিক আছে, বিজনেস কার্ড, স্টেশনারি আইটেম, বিজনেস কার্ড। আচ্ছা ক্লিপিং পাতের উপরে খুলেন, ক্লিপিং পাতে মোটামুটি কাজ থাকে এবং মোটামুটি ভালো বায়ার। আচ্ছা দেখেন তো আপনার বায়ার রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশন আছে কিনা। মোর বায়ার রিকোয়েস্ট, আচ্ছা নাই না, আসে নাই। আচ্ছা দেখেন তো রাত্রে আসে ভাই। আয়া না কিছু না। আপনি ক্লিপিং পাত করবেন এরকম একটা ইমেজ খুঁজেন, একটা কমপ্লেক্স টাইপের একটা ইমেজ খুঁজে আপনি ক্লিপিং পাত করে দেখান সবাইকে। আর আমি সবার আজকের মধ্যে গিগ
কমপ্লিট দেখতে চাই। কি নিতে পারি? জুয়েলারি নেই? জুয়েলারি নেবেন, একটা হেডফোন নিতে পারেন। ওগুলা অনেক সময় লাগে তো। কি ইমেজ নেব? হেডফোন নিতে পারেন। এটা নেই, সসটা নেই। কোনটা? এটা নেন, ঠিক আছে, এটা হলেও হবে মোটামুটি। এটা নিয়ে আর্টিফিশিয়াল একটা শ্যাডো ক্রিয়েট করবেন। আচ্ছা ভাই, ডাউন করতেছি। ভাই বলো বলো করতে হবে। বলেন, বলতে বলতে করেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন প্লিজ, কারণ আমি কিন্তু নেক্সট ক্লাসে গিগ ছাড়া। ভাইয়া একটাতে করবো নাকি ডিফারেন্ট ডিফারেন্ট পাতে? আপনি যেভাবেই হোক, আপনি জাস্ট আউটপুটটা দেখান। আপনি গিগ খোলার জন্য কিভাবে প্রেজেন্ট করবেন সেটা জাস্ট আমাদেরকে দেখান। ওকে, এখান থেকে শুরু করলাম। চল শুরু করেন, সমস্যা নেই। ভুল কিন্তু করেন। আমাদের এখানে এমন একজন আছে প্রথম দিনে গিগ খুলে প্রথম দিনেই কাজ পাইছে। আমি তো জানি না। আপনাকে বলে নাই? বলে নাই ভাইয়া? নাম কি? শহীদুল, এমডি শহীদুল ইসলাম। উনি হচ্ছে লোগো ডিজাইনের উপরে গিগ দিছিল, পার্টলারের একটা কাজ পাইছে। আর উনি আজকে বলতো ওনার নাকি আজকে এক্সাম আছে, এই জন্য আসেনি আজকে। হ্যাঁ, ওই লোগো গুলারও অনেক কাহিনী। ওই লোগো গুলা ওনার না, ওনার এক ফ্রেন্ডের কাছে ধার করে নিয়ে গিগ করছিল। ভাই পছায় না ওনারে। কই পৌঁছাইলাম ভাই? আপনার কাছে কি অবস্থা? আপনি গিগ খুলছেন? জি ভাইয়া, গিগ খুলছি। একটা ভাইয়া দেখাইছেন, একটাই খুলছি। এই আমি একটা দেখেছি ওই যে ভাই বিজনেস কার্ডের উপর এখনো কাজ করতেছি ভাই, সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর কাজ করতেছি, ইমেজ রেডি করতেছি, এটার উপর রেডি করবো। এখন দেখুন,
সবাই কি বুঝতেছেন? আচ্ছা দেখেন দেখেন এটা ভুল করবে সামনে দেখেন। ক্লিপিং পাতে কিন্তু ভালো কাজ আছে। আপনারা যদি ভালো একটা গিগ খুলতে পারেন এবং অনলাইনে থাকেন, বায়ার রিকোয়েস্ট পাঠান, তাহলে কাজ পাওয়ার ভালো সম্ভাবনা আছে। ভাই যে ইমপ্রেশন আর ক্লিক বলতে কি বোঝায় গিগের? ইমপ্রেশন আর ক্লিক, ইমপ্রেশন হচ্ছে আপনার গিগ, মনে করেন যে কতজনের সামনে শো হয়েছে বা কতজন স্ক্রল করে আপনার গিগটাকে মানে গিগের উপর দিয়ে গেছে, সেটা ইমপ্রেশন। আর কয়জন ক্লিক করছে সেটা দেখায় ক্লিক। বিভার আপনি করি কি করতেছেন? বিফোর আফটার কি একদম বিফোর আফটার। আচ্ছা করেন করেন, আপনি আমাকে জাস্ট আউটপুট দেখান, আপনি কিভাবে আউটপুট করবেন সেটা দেখান, নাকি পারেন কি পারেন না সেটা আমি দেখবো এখন। ভাইয়া জি ভাইয়া, আমার মাঝখানের অংশটা আসতো কেন? এই যে বললাম আপনি একটা ভুল করবেন, আপনি বলেন তো কেন আসলো? আগে তো এভাবে করতাম। আগে এইভাবে করতেন? জি ভাইয়া, একটা বাদে সেভ করতাম। কারোর কাছে কোনো সলিউশন আছে নাকি দেখেন, আপনি কারোর থেকে হেল্প নিতে পারেন কিনা। হেল্প মি। দেখেন আপনার ব্যাচে কেউ পারে কিনা, দেখেন তো এখানে কি সলিউশন হতে পারে। আমি একটা বাতে এরকম করে করতাম, কিন্তু হয় না। আরেকদিন ভাই ছেলেটা ওটা বলছিল। ইয়ে করতে হবে, এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, একটা ইয়ে আছে, শেপ না পাত ওটা। ও ও একদম বাম সাইডেরটা ভাই। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া জি বলেন। এখন তো আর আপনার ক্লিপিং পাতা একটা তো হলো না, দেখি তারপর করা যায় কিনা। ভুলে গেছিলাম, ওটা তো আমারও অন থাকে, এটা হয়ে গেছিল।
আকরাম ভাই, আপনার তো আগের অনেক ইমেজ আছে, ওগুলা না হয় আপাতত ইউজ করতে পারেন গিগের জন্য। ইমেজ ইউজ করলে তো তাহলে আমি বুঝলামই না, আপনি ভুল করতেছেন কতটুকু আমি সেটা দেখবো। ভাই এই যে ভুলটা করছিলাম মনে ছিল না, লেগেছিলাম। হচ্ছে না ইকরাম, হচ্ছে না। আমার শুরু থেকে করেন, শুরু থেকে করেন, শুরু থেকে করেন। এবার হয় কি, আপনাকে বুঝে করতে হবে কোনটা কি সিলেকশন করতেছেন, ঠিক আছে? আর এই যে লোকাল টাইপের কাজ, এই যে সস্তা টাইপের কাজ যদি করেন, তাহলে কেন আপনার কাছেই কেন আসবে বলেন? একটু ডিফারেন্ট যদি ভাবতে পারেন, তাহলে দেখবেন যে কাজ পাওয়া সহজ হয়ে গেছে। যেটা দেখে আপনাকে মানুষ ফলো করবে, আপনার কাছে এটা দেখে মনে করবে এটা তো কমন জিনিস একটা, এটা তো সবাই করছে, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা একটু কমে যাবে। আর যখন একটু ইউনিক করবেন, একটা জিনিস দেখেন, একটা জিনিস ভাবেন প্রথমে, আপনার গিকটা আসলে কি, প্রথমে একটু ভাবেন। আপনার গিক কিন্তু আপনার একটা অ্যাসেট, আপনার একটা সম্পদ, তাই না? আর এটা হ্যাঁ আপনি বলতে পারেন যে জি ভাই। আপনার বিজনেসের প্রথমে যে জিনিসটা শো হয় অনেকটা সেই রকম, এইটার উপরে আপনি ফুল আর্নিংটা বেস করতেছে। তো কেন একটা গিগের উপরে আপনি 5 মিনিট সময় দিবেন, একদিন সময় দিবেন, কেন? আপনাদের সময় দিছি, আপনাদের গিগ খোলা দেখাইছি মিনিমাম 10 দিন আগে, আমার মনে হয় মিনিমাম 10 দিন আগে দেখাইছি। তো আপনারা এখনো যারা গিগ খুলেন নাই, খুলবেন খুলবেন, কিন্তু খোলার জন্য কেউ কাজও করতেছেন না। একজন বলছে যে হ্যাঁ ভাই আমি কাজ করতেছি, কিন্তু আমার কাজটা ওকে হয়নি। এই অ্যান্সারটা অনেক ভালো লাগছে, কিন্তু খুলি নাই, খুলবো। তাদেরকে যদি আজকে না বলি, কালকে না বলি, দেখবো যে 40 নম্বর ক্লাসেও খুলে নাই। এমন অনেক অনেক পাবলিক আছে, আমি জানি। তো এমন না, ভাবতে হবে যে আর্নিং করব, আর মার্কেট প্লেসে ফোকাস করতে হবে। এটা আপনি কিভাবে শো করবেন এটা? আমি বলতেছিলাম যে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন ফাইবারে, সেটা আমাকে দেখান। আপনি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিলেন, এটা তো হলো না। দুটাকে পাশাপাশি রেখে বা ক্লিপিং পাথ সহ শো করে দেখান আমাকে। ভাইয়া এটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে শো করা যায় না? অবশ্যই শো করা যায়, তবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিয়ে আসলে বেটার। মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। আচ্ছা, ট্রান্সপারেন্ট ক্লিপিং ব্যাকগ্রাউন্ডটা পাথ ক্রপ এখনো করে শিখে নিলেও হয়ে এখনো যাবে। গেছেন? আমি আমি কে? ফ্রিল্যান্সারের প্রবলেম হয়েছে যার, ও আচ্ছা আচ্ছা, ক্লিপিং পাথ এখনো ভালোভাবে পারতেছেন না? মানে ফ্লিপিং পার্ট তো পারি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, আমি দুটাকে পাশাপাশি রাখতে পারতেছি না, মানে বুঝতেছি না জিনিসটা কিভাবে হবে, অনেক কনফিউজ। আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে। তো বলেন তো না যে প্রবলেম ভাই আমার এটা, এখন পরে বলতেছেন। বিক্রম ভাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিক্সেল লিখে দেন তাহলে ভালো হয়।
কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিকচার। গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে বেটার হবে। বিক্রম, আপনার কাজ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনি যে এই কাজে বেস্ট এটা বোঝানোর মতো কোনো ওয়ে নাই। ভাই আমি এগুলো করি নাই তো এর জন্য। এই জন্যই তো করতে হবে। তাহলে একটা ব্যানারে মিনিমাম 4টা ইমেজ দিতে হবে, এরকম টেন্ডেন্সি রাখবেন। আমি ভাই বিজনেস কার্ডে এমন করছিলাম, একটা ব্যানারে 4টা, ওই যে পিডিএফ এ করছিলাম, হ্যাঁ পিডিএফটাতে দিছিলাম। পিডিএফ কম না দেখে এমন না, এমন না, একটা ব্যানারে 2-3টা হতে পারে এরকম টাইপের। আচ্ছা, আমার আকরাম এখান ভাই থেকে কি পিডিএফ কোনো গুলো নয়েজ অ্যাড আসছে হয়। আপনাদের এখানে? আচ্ছা কপি করে দিতে পারতাম। আমার এখান থেকে কি কোনো নয়েজ আছে আপনাদের এখানে? না ভাই, আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, কিছু ফুলদানি নিয়ে আপনি ক্লিপিং পাত গুছাইতে পারেন, একটা টি শার্ট দিয়ে করতে পারেন, কোন ফিমেল হতে পারে, ফিমেলের ড্রেস, এটা ক্লিপিং পাত করতে পারেন। এগুলো ইউনিক জুয়েলারি। তারপরে আপনার জুয়েলারি বলতে কি বিভিন্ন ধরনের মালা আছে, দেখবেন যে মাঝখান দিয়ে অনেক টাইপের ডিজাইন, এগুলো অনেক সুন্দর। আর ওই যে আগে একটা দেখলেন না, ওই যে জুয়েলারি ওভাবে করবো আমরা, 1 সপ্তাহ টাইম লাগতে পারে, 1 সপ্তাহ টাইম লাগতে পারে, অনেকগুলা ইমেজ এডিট করা লাগে। আবার আমি লোগোর একটা গিগ দেব। কি হবে, 1 বছর কাজ সময় নেবেন, টাইম লাগবে। কারণ একটার জন্য যদি আপনার 1 সপ্তাহ লাগে, আর কত সপ্তাহে 1 বছর, 52 সপ্তাহে, তাহলে তো 1 বছর তো কম, 2 বছর লাগবে। 2 বছর হলে হবে আর কি কমপ্লিট একটা গিগ উঠানোর জন্য, রিটার সহ তো এর জন্য একটু টাইম 2 দিন সময় লাগতে পারে। একদিন তো লাগবেই। এটা পারতেছি না, এই যে ভাবে দেব। আচ্ছা, কেউ কি আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করতে পারবেন? একদম ভাই, ইয়ে করেন, আপনি একটা নতুন ডকুমেন্ট নেন, গিগের সাইজটা করে দেন, তারপর ওইখানে নিয়ে যান। কন্ট্রোল এম। বিক্রম পারতেছে না, কেউ কি আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করতে পারবেন এমন কেউ আছেন? প্রাইস ইনশার অফ করে। ওকে, অফ করেন। তানভীর আছেন? তানভীর আহমেদ পারবেন? শামীম, আপনি পারবেন? হ্যাঁ, আমি আমার বাসায় না, এক ফ্রেন্ডের বাসায় আছে, এখানে ফটোশপ ইনস্টল দেওয়া নাই। আচ্ছা, ঠিক আছে, পারবেন এমন কেউ আছেন? করছেন, পারবেন? ভাই আমি এটার উপর একটা গিগ করছি। দেখান তো, স্ক্রিন শেয়ার করেন। দেখি আপনার গিগগুলো দেখি। ভাই আমি একটা গিগই করছি শুধু। এটা করছি ভাই। এই যে সুন্দর, মোটামুটি হ্যাঁ এই টাইপের জুয়েলারি হতে পারে। দেন ঠিক আছে, এই 3টা ইমেজ দিচ্ছি।
আচ্ছা আপনি একটা ইমেজ করে দেখান তো আমাদেরকে, একটু কমপ্লেক্স টাইপের ছবি না, একটু জটিল টাইপের ছবি না। কিসের ছবি নেবো ভাই? না আপনি আপনার ইচ্ছা মতো নেন, আপনার দেখাতে সুবিধা হবে এমন কিছু একটা নিতে পারেন, একটু জটিল দেখে না হতে পারে। এটা রেজুলেশন কিন্তু খুব একটা ভালো না। কি যেন একটা সাউন্ড আসতেছে। সব জায়গাতে এমন কাজের সময় এরকম চলে আসবে মাইক। ওকে ওকে করেন, আর সবাই একটু ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন, এমন না কিন্তু যে রিপন ভাইয়ের এখান থেকে এসে কি দেখলেন সেটার উপর কিন্তু আপনাদেরও কাজ দিতে পারে, ঠিক আছে?
সবাই কি বুঝতেছেন? তানজিৎ, রোমান, জি ভাইয়া। এখন কি করতেছে? এখন পুরোটা সিলেক্ট করতেছে। সিলেক্ট করার পরে মাঝখানে যেগুলো গ্যাপ আছে সেগুলো বাদ দিয়ে দিবে ওভারল্যাপিং শেপের মাধ্যমে। ঠিক আছে? আশিক ভাই, জি ভাই বলেন। আমি যখন ফটোশপে কোনো ইমেজ ওপেন করতেছি তখন সেটা ইন্ডেক্স মোডে ওপেন হচ্ছে, মানে এটা ব্যাকগ্রাউন্ড মোডে চেঞ্জ করতেছি কিন্তু মানে কাজ হচ্ছে না। ওটা ভাই হালকা এডিট করলে ঠিক হয়ে যাবে। আর সব ছবি তো হবে না ভাই ইন্ডেক্স মোডে, দু একটা ছবি হতে পারে। কিছু কিছু ছবি আছে ওগুলা কাজ হবে না। জি ভাইয়া, ওগুলা হালকা এডিট করেন ঠিক আছে। আর যখন ওই পিএনজি পিকচার গুলো নিচ্ছি তখন পুরো ব্যাকগ্রাউন্ডটাই
উঠে আসতেছে আর কি সিলেক্ট করার সময়। আশিক ভাই আপনার লিঙ্কডইন নিয়ে কি কোনো ভিডিও করা আছে? আছে মেবি, আছে আছে। ভাই থাকলে একটু গ্রুপে যদি দিয়ে দিতেন। ঠিক আছে, দিয়ে দিলাম। এটা একেবারে ফাইবারের সাথেই করা আছে, ফাইবার টুইটার সাথেই করা আছে। আচ্ছা, আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে? যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই জি ভাইয়া। তারা অন্তত ফ্যামিলি মেম্বারের ব্যাংক অ্যাকাউন্ট গুলো নেবেন। নেক্সট ক্লাসে পেওনার অ্যাকাউন্টটা খুলে দেখাবেন। আচ্ছা ভাইয়া ডিবিএল এর স্টুডেন্ট অ্যাকাউন্ট হবে না? হ্যাঁ হবে, ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে। এমনকি রকেট বিকাশে হবে, কিন্তু রকেট আর বিকাশ আমি বলবো যে ইগনোর করেন, কারণ এগুলোতে কোনো ব্যাংক ডকুমেন্ট থাকে না, তো ব্যাংক স্টেটমেন্ট থাকে না, এই জন্য এই দুটা বাদে সব হবে। আমার ডিবিএল এর স্টুডেন্ট এখন নেক্সাস পে কার্ড আছে। হবে।
মা ফাইলার বউ বাহ স্পিকারটা মিউট করেন, স্পিকারটা মিউট করেন। ভাইয়া এখানে তো ওনার একটু ভুল হয়ে গেল মনে হয়। কোনটা সিলেক্ট করছেন দেখি রিপন ভাই? না উনি ওই যে মাঝখানে একটা শেপ মনে হয় নিতে ভুলে গেছেন। ভাই আমি করছি, প্রথমে এটাকে সিলেক্ট করার পর তারপর এক্সক্লুড ওভারলাইটিং সে ভিতরের গুলা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি করে যান, আপনার ঠিক আছে ভাই। করতে থাকেন, করতে থাকেন।
আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে প্রথমে যে একটা গিগ দেখলেন, তো ওই গিগের মধ্যে খুব সুন্দরভাবে লেখা ছিল যে 25 ইজি ইমেজ। এখন আপনি যদি এইভাবে উল্লেখ না করেন, আপনি যদি সেকশনগুলো যদি ভাগ না করে দেন, তাহলে কি হবে, এই টাইপের যদি 5টা ইমেজ পান আর আপনি যদি $5 নেন, তাহলে কি আপনি বুঝতেছেন যে আপনার কি অবস্থা হবে? যদি 20টা ইমেজ এই টাইপের পড়ে, জীবন কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এইগুলো দেখে সেই অনুযায়ী আপনারা প্রাইসটা নির্ধারণ করবেন, যে আপনার যদি একটু কঠিন ইমেজ হয় তাহলে কেমন হবে, যদি সহজ হয় তাহলে কেমন হবে, এইগুলো একটু উল্লেখ করবেন। ঠিক আছে? মিডিয়াম টাইপের হলে কয়টা ইমেজ করে দিবেন। এগুলো তো প্রিমিয়ামে দিয়ে দিব, তাই না ভাইয়া? হুম 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 আসলে প্রিমিয়ামে দিবেন এমন না, আপনি বেসিক থেকেই দিবেন, বেসিকেই উল্লেখ করবেন যে ইজি ইমেজ হলে আপনি 25টা করবেন, তারপরে আপনার যদি একটু জটিল হয়, বড় ইমেজ হয়, তাহলে 2টা, এরকম ভাবে উল্লেখ করবেন বেসিক থেকে। ঠিক আছে? 2টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে, সেরকম ভাবে উল্লেখ করবেন, 3টা প্যাকেজ সাজাবেন। ওকে ভাই। টিপন ভাই একটু রাফ সিলেকশন করেন প্রয়োজন। আচ্ছা করেন করেন, আপনি করেন, আপনি করেন, সমস্যা নেই।
ভাই ছোট ছোট গুলো না করি, অনেক টাইম লাগবে। হ্যাঁ আমি তো প্রথমেই বলতে গিয়ে বললাম না আপনি করতেছেন, এখন আমি না করি কেমনি? আচ্ছা, যতটুকু করছেন এতটুকুই দেখেন, এতটুকুই দেখেন। সবাই একটু খেয়াল করেন, উনি কিন্তু ডাউনলোড করে ইমেজ নিয়ে আসতেছে, দেখছেন? এই যে ডাউনলোড করে ইমেজ নিয়ে আসলো। আমি ফটোশপ থেকে নিই ক্রপ করে। জি জি, ফটোশপ থেকেই নিই ভাইয়া, ওই যে এই ব্যাকগ্রাউন্ডটা। নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ফটোশপটা সেভ করার পরে এটা থাকবে না। ওই যে ভাইয়া হচ্ছে কি যেন একটা টুল আছে, ওটা দিয়ে আগে ক্রপ করে নিই, ক্রপ করে সেভ করে নিই। কপি করে। আচ্ছা, বুঝতে পারছি। সবাই কি বুঝতেছেন ফুল প্রসেসটা? উনি কিন্তু জাস্ট সিলেকশন করছে, সিলেকশন করার পরে এই যে কেটে নিয়ে চলে আসলো। রিপন ভাই কি সিভিলে পড়াশোনা করেন? কন্ট্রোল টি। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক শেয়ার করতেছি। যাদের গিগ গুলো কমপ্লিট হয়ে গেছে তারা সবাই এই ফর্মটা ফিল আপ করে দিবেন। যাদের গিগ কমপ্লিট হয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা সবাই এই ফর্মটা ফিল আপ করবেন। আর ভাইয়া লিঙ্কডইনের ভিডিওটাও দিয়ে দিন। ওকে, দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। ওকে, হয়েছে রিপন ভাই, থ্যাংক ইউ।
অনেক প্যারা ভাই। থ্যাংক ইউ রিপন ভাই, থ্যাংক ইউ। আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন। আচ্ছা সবাই কি ফুল প্রসেসটা বুঝতে পারছেন? এখন কি পারা যাবে? এই জামান ভাই পারবেন? আমরা যদি কি বলেন? অর্ধেক ছবির কাজ করে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে অর্ধেক এমনি অবশ্যই থাকে, পসিবল, ওটা ভালো, হুম। ওইটা বলতেছি ওইটা ভালো হবে, তা দুইটা ছবি রাখলে ভালো হবে, আসলে কোনটা আর কি দেখতে সুন্দর লাগবে? একটা জিনিস মনে রাখবেন, সাপোজ আমি আপনাদেরকে বলছি যে ইমেজ ক্লিপিং পাত আমাকে দেখান। এখন আমাকে সাপোজ আশা 100টা ইমেজ ক্লিপিং পাত করে দিছে, আশা 100টা করছে, আর পাশাপাশি ধরেন শুভ ভাই আমাকে মাত্র 10টা করে দিছে। কিন্তু এই 10টার মধ্যে শুভ ভাই এত সুন্দর কাজ দেখাইছে যে 10টা দেখে আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছি। কিন্তু কষ্ট কিন্তু বেশি করছে আশা, 100টা করছে। আশা কি বলবে, ভাইয়া আপনি বলছেন 100টা করতে, আমি 100টাই করছি, কিন্তু উনি কোনো মতে 100টা করছে। আমি শুভকেও বলছি 100টা করতে, কিন্তু শুভ ভাই কি, শুভ ভাই ঠান্ডা মাথায় 10টা করছে এবং পারফেক্ট করছে। ফার্স্ট কে হবে? শুভ ভাই হবে। অবশ্যই শুভ ভাই হবে। আমি কিন্তু দেখবো না যে একটা গাছে কয়টা ফল ধরছে, আমি দেখবো যে একটা গাছে কয়টা পারফেক্ট ফল ধরছে। ঠিক আছে? সো এবার বুঝতে পারছেন যে আপনি কিভাবে কাজ করবেন। অনেকগুলো ইমেজ দেওয়ার দরকার না, আপনি কিভাবে ফুটাই তুলতেছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে ফুটাই তুলতে পারতেছেন। ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আপনাদের তো এখন একদিন পর পর ক্লাস হয়, যেহেতু সোমবার, অবশ্যই কোনো এক্সকিউজ হবে না। যদি শুধুমাত্র তখনই এক্সকিউজ নিব সাপোজ অ্যাক্সিডেন্ট হয়ে কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারো কেউ মারা গেছে, আল্লাহ না করুক এমন যেন কিছু না হয়, তখন আমি এক্সকিউজ নিব। আর এছাড়া কোনো এক্সকিউজ নিব না। ঠিক আছে? আজকে কিন্তু কোনো নতুন টপিকসে যাই নাই, শুধুমাত্র এই কারণে, কারণ এই যে অনেকেই গিক খুলতেছেন না, এই কারণে। সো সবাই গিক খুলে ফেলেন। ঠিক আছে? আপনাদের এত রকম প্রসেস দেখানো হয়েছে, তারপরও কাজ না পেলে কিন্তু একদম দুঃখজনক কথা। সব রকম মার্কেটিং পারেন আপনারা, আরো পারবেন সামনে। আচ্ছা আশিক ভাই, ভাইয়া আমাদের ফটো কালারাইজ শেখানো হবে না? জি জি, ফটো কালারাইজ মানে পুরো যে কালার করে, জি জি জি, মানে পুরো ওল্ড ফটো আমি স্ক্রিনশট করে এটা আচ্ছা দেখাচ্ছি। বুঝতে পারছি ওল্ড ফটো, হ্যাঁ ওল্ড ফটো রিটাচিং বা রিকভার। আচ্ছা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেব, ওটা দেখে পারবেন, সমস্যা নেই। হবে পারবেন। যে টুলস গুলো দেখানো হয়েছে না ওইগুলোর মধ্যেই সব আছে। আমি আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, টিউটোরিয়াল দিয়ে দিব, ওইগুলো দেখলেই পারবেন। ওইগুলো না প্রতিটা জিনিস ক্লাসে নিয়ে আসলে ক্লাসের মডিউল শেষ হবে না, বুঝছেন? পাবেন, ওইগুলো পাবেন শাকিল ভাই, 100% আমি আপনাদেরকে দিয়ে দেব। আমি বুঝতে পারছি আপনারটা। অনেক ছবি যা এমন হয় যে ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, অনেক পুরাতন, এগুলো রিকভারি করে, তাই না? পারবেন, সমস্যা নেই, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এবার কালকে একটা রিকভারি করছি, এখন একটা কাজ মানে যে ক্লায়েন্ট সে বলতেছে এটা কালারাইজ করতে, মানে অনেক পুরানো, এখন এটা কালার করতে। সিলেকশন করে করতে হবে, এটা কুইক সিলেকশন টুলস, লেসো টুলস, এগুলোর মাধ্যমে করতে হবে। দেখাবো, এটা সমস্যা নেই। আর সবাই গিক খুলে ফেলেন, আমি কিন্তু নাম ধরে ধরে সবাইকে বলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর ফর্মটা ফিল আপ করে দিবেন, যাদের গিক ক্রিয়েট করা হয়েছে তারা ফর্মটা ফিল আপ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।